আজকের ব্লগটা আমাদের মার্ঘেরিটাবাসীর জন্য খুবই স্পেশাল, বিকজ জন আশীর্বাদ যাত্রার আজকে হলো 7 নম্বর দিন। তো সেই উপলক্ষে আমাদের মার্ঘেরিটা টাউনে আসছে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তো ওনাকে ওয়েলকাম করার জন্য দেখো কত মানুষ কত জায়গার থেকে এসেছে। তো যখনই কিছু স্পেশাল মোমেন্ট হয় আমি তোমাদের সাথে বড় ব্লগের থ্রুতে শেয়ার করি। তো এই মোমেন্টটাও আমি ক্যাপচার করে রাখতে চাই। আমি জানি না ওনার সাথে কতটুকু আমি ইন্টারেক্ট করতে পারবো, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করবো সব কিছু যাতে তোমাদের সাথে শেয়ার করি, প্লাস চিরজীবন যাতে স্মৃতি হিসাবে আমার মোবাইলে এটা থেকে যায় ভিডিও হিসাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। দেখো সমস্ত মহিলারা কিন্তু একমাত্র আমাদের সিএম স্যারকে ওয়েলকাম করার জন্য নিজেকে প্লাস পুরো টাউনটাকে কত সুন্দর সাজিয়ে তুলেছে। আর হেমন্ত স্যার আজকে একটি স্পেশাল দিনে আমাদের মাঝে আসছে, আজকে ওমেন্স ডে। তো সব মহিলারাই কিন্তু সংসারের সমস্ত কাজ সামলিয়ে রোডে র্যালি দিতে এসেছে। তো আমরা মহিলারা জুতো সেলাই করার থেকে চণ্ডীপাঠ অবধি সব কিছুতে এক্সপার্ট। তো হ্যাপি ওমেন্স ডে টু অল। তো চলো ভিডিওটা এবার এনজয় করো। দেখো কত মানুষ। তো এটা হলো আমাদের জায়গায়, সবার জায়গার একটা একটা সেন্টার করা হয়েছে আর কি ওয়েলকাম করার জন্য। পাপা বাবা ভালো লাগছে। তো ওই যে বিজেপি ভবনটা, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ভিতরে আমি এখনো এন্ট্রি করিনি। ওয়াও, বেলুনস গুলো দেখো। নতুন অত্যাধিকতা দিয়ে অখণ্ড মনীষে সমগ্র পৃথিবী আজি অসমৰ চিনিছে। আহা সকলোৱে মিলি অসমৰ জয়গান গান হিমন্ত ভাৱে। আসছে আর কিছুক্ষণের মধ্যেই। ওইটা ধরে রাখো গামছাটা। তো একটা ইচ্ছা আছে সোনা পাপার হাত দিয়ে গামছাটা হেমন্ত স্যারকে দেওয়ার জন্য। জানি না কতটুকু কি সাকসেস হবে। এই মানুষটাকে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট। তো চলো যতটুকু পারি শেয়ার করবো। হ্যাঁ মামা আমার হাতটা এমনি মেহেন্দি কি ভাল লাগছে। আমি ওকেশন খুঁজছিলাম জানো কোনখানে আমার মেহেন্দিটা ইউটিলাইজ হবে। দেখো মামার জন্য স্পেশালি আমার মেহেন্দিটা ইউটিলাইজ হচ্ছে। অনেক স্ট্রাগল করতে হচ্ছে, অবধি পারিনি সোনা পাপার হাত দিয়ে দিতে। দেখি
বুদ্ধিস্টরা আর কি কিছু ওদের রিচুয়ালস করছে, ভান্তেরা আর কি। তো দেখো পরিয়ে দেবে। হ্যাঁ ধরো ধরো ধরে রাখো, তুমি এটা গামছাটা ধরে রাখো। দুই হাত দিয়ে পড়া, হ্যাঁ ওই হাত আরে আমরা পড়াইতে করতেছি তো, হ্যাঁ। আরেকটা মানুষের গান ধার মধ্যে দিয়ে দিচ্ছে। ওর লিগে এটা কত বড় অ্যাচিভমেন্ট, এই বয়সে ধামালি নাকি? হ্যাঁ পাপা এই যে ওইটা ধরবে না, এটা খেলার বন্দুক না তো। এই যে, মামা, 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 মামা। যাও, 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 যাও। আবার যাবো। মাথাতে পাইবে না। দেখো কত লোকের ভালোবাসা। চিল্লাও, চিল্লাও। মামা আসছে, আসছে। দৌড়াদৌড়ি করে পুরো হয়রান হয়ে গেছিলাম, তো এখানে এসে আমরা জাস্ট ভাত খেলাম। তো আরও আগে খেতে পারলে ভালো হতো, কিন্তু মানে মামার মেন স্পেশালি মামার জন্য ছিল যখন দিনটা, তো মামাকে আগে দর্শন করে তারপরেই আসলাম ভাত খেতে আমরা। তো খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি আমরা আইটেমের মধ্যে পেয়েছি ডাল, নিরামিষ সবজি, মাছ ভাজা। তো যথেষ্ট খিদা পেটে এটাই মানে অমৃতের মতন খেয়েছি। আর এদিকে দেখো আরেকজন উৎপাত করছে, এই যে এখানে জল পেয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এসে পড়ো গা ভিজবে। চল। ভবনের ভিতরে স্ট্রাকচারটা দেখো। এখন মামা পেয়েছে মার্ঘেরিটা বাজার, লাইভ এখানে চলছে। তো গাইস এসেছি, আধা ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি। তো গলিতে এসে পৌঁছেছি, দেখি কাকা শ্বশুরও আসছে আর আমরা সবাই একসাথে এসে ঢুকেছি। আমরা আসার আধা ঘন্টা আগে শাশুড়ি মা এসে ঢুকেছে। এসে দেখি শাশুড়ি মা প্রেশার কুকারে সিদ্ধ ভাত করে নিয়েছে, তারপর থালের মধ্যে মেখে নিজেও খেয়েছে, আমাদের সবাইকে খাইয়ে দিয়েছে। আমরা তো ওখান থেকে খেয়ে এসেছি, তাও দুগরাস সবাইকে খাইয়ে দিয়েছে। তো আমি আর আমার রুমে আসিনি ড্রেস চেঞ্জ করতে, আমি আমার মনের ফিলিংসটা শেয়ার করছিলাম শাশুড়ি মার সাথে। হ্যান্ডশেক করেছি, মানুষটাকে সামনের থেকে দেখেছি, সেটার ফিলিংসটা আমি শাশুড়ি মার সাথে শেয়ার করছিলাম। আর শাশুড়ি মা হ্যান্ডশেক করেছে, সো সেটার ফিলিংসটাও মানে আমার সাথে শেয়ার করছিল। তো এটা আমার জন্য অনেক বড় পাওনা, সত্যি কথা। তো কিন্তু যখন আমি সবাইকে ভিডিওটা দেখাচ্ছিলাম যে সোনা পাপাকে এটা করেছে, তো আমি তো জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছিলাম, কিন্তু আমি এটা ভাবিনি যে মোবাইলটা স্টেবল করে যে আমি ধরতে পারবো না, এটা আমার মাইন্ডের থেকে নেই। মানে আমি এরকম মানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি নিজের চোখ দিয়েও দেখবো প্লাস ক্যামেরার চোখ দিয়ে তোমাদেরকেও দেখাবো, কিন্তু দুটা কাজ তো আর একসাথে হবে না। আমি যদি ভিডিওটা ফোকাস করতাম তাহলে হয়তো তোমরা ভালো করে ভিডিওটা দেখতে পারতে, তো তার জন্য আমার একটু মন খারাপ হচ্ছে। তো সেকেন্ড টাইম আবার যখন সোনাকে আশীর্বাদটা করেছে সেটার ভিডিওটা তোমরা দেখেছো। একটা মার মন তো এরকম হয় না যে নিজের সন্তানকে এত বড় মানুষ একজন আশীর্বাদ করছে, সেটা মায়ের চোখ দিয়েও দেখা। তো যেটা আমি দেখেছি এটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সো সরি। তো যেটুকু কি করেছি সোনা পাপা বড় হয়ে দেখবে যে এরকম একটা নামি দামি মানুষের থেকেও আশীর্বাদ পেয়েছে,
তো আমি মুখে তোমাদের কাছে ফিলিংসটা শেয়ার করছি। প্রথমে তো সোনাকে মাথায় হাত বুলালো, তারপরে ফুল ছিটিয়ে দিল, তারপরে ফ্লাইং কিস করলো, মানে পুরো মাথায় হাত বুলিয়েছে, যেটা তোমরা ভালো করে দেখতে পারোনি। তো সোনার পাপারও একটু মন খারাপ হয়ে গেছিলো, আমাকে বলছে তুমি যদি ভিডিওটার দিকে ধ্যান দিতে। তো আমি বলছি দেখো আমার মার মন তো, আমি মানে জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছি, কিন্তু মানুষের প্রেশারে আমি সুন্দর করেই ধরেছিলাম, মানুষের প্রেশারে মানে আমাকে জাতা দিয়ে আর ওদিকে নিয়ে গেছে, তো ক্যামেরাটা একটু হিলে গেছিলো, তো তার জন্য আর কি ওই জিনিসটা ফোকাস হয়নি। তো তারপর তো আবার ভাই সোনাকে নিয়ে মামার সামনে নিয়ে গেছে, আবার মামা সোনা পাপার মাথায় হাত বোলালো। ভাইয়েরও কোনো ভিডিও করতে পারিনি, তো যাই হোক ভাই তো এই সেকেন্ড টাইম, আগে যখন এসেছিলো মার্কেরিটাতে তখনকার ভাই ফটো উঠিয়েছিল, এটা ভাইয়ের সেকেন্ড টাইম। তো ভাইও খুব চেষ্টা করেছিল যাতে ওর ভাগনা হেমন্ত স্যারের সাথে একটু ইন্টারেক্ট হোক, তো যেটুকু পেরেছি আই হোপ তোমাদের জন্য অনেকটা ভালোই লাগবে। তো সত্যি মানে মানুষটাকে এতদিন মোবাইলে দেখতাম, যখন সামনে দেখেছি এত গুলুমুলু আর এনি টাইম মুখে স্মাইল, আর হাতটা যখন ধরেছি হাতটা একদম গুটুলু মুটুলু, মানে আমরা তো কাজ করতে করতে আমাদের হাত পুরো খসখসা হয়ে যায়, কিন্তু আমার হাতটা ধরার পর এত সফট লাগছিল, মানে আমি আমার পুরো ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো পুরো কান্নাই পেয়ে যাচ্ছিল যখন সোনা পাপাকে আশীর্বাদ করেছে ওনার হাত দিয়ে। সত্যি গাইস, হতে পারে এটা আমি বেশি বলে নিচ্ছি, কিন্তু আমার জন্য এটা অনেক বড় পাওনা। দেখো আমরা হাউস ওয়াইফরা কখনো এরকমের পিছনে দৌড়াই না, আমরা সবসময় কাজের পিছনেই থাকি, কিন্তু দেখো লাইফ একটাই, লাইফের মধ্যে সব কিছু জিনিস এনজয় করতে হয়। আর এবার আমার শাশুড়িমাও গিয়েছে, মানে আমার খুব খুশি লাগে। আমি চাই কি যে আমি বের হবো, শাশুড়িমা বের হবে না, আমার মনে ওটা নেই। আমরা চাই কি রান্না একসাথে হোক, রান্না বান্না তো রোজই আছে, কিন্তু এই মোমেন্টটা তো প্রত্যেক দিন আসবে না, না প্রত্যেক সানডেতে আমরা ঘরের কাজ বাজই করি, আমরা কোনোদিন এটা ভাবি না যে একটু বাইরে গিয়ে ঘুরবো। ঘরের কাজ করে বিকালবেলা যদি একটু সময় পাই তখন আমরা আউটিংটা রাখি। তো ওটাই, কাজ তো সব সময় থাকবে, কিন্তু এবারে সানডেটা মানে একটু ব্যস্ত, মানে এত মেমোরেবল ডে হিসাবে পার হবে এটা আমরা ভাবিনি। তো পুরো মার্ঘেরিটাবাসীদের জন্য কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। তো ওটাই মানে মানে আমি যে এই বয়সে আমি যে এত এত ভিড়ের মিডিলে যে সবার জাতা খেয়ে যে আমি যে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো এটা আমি ভাবিনি। আমি তো ভাবছি যে আমার শাড়ি খুলে যাবে না স্যান্ডেল ছিঁড়ে যাবে, মানে এরকম টাইপের আমার লাগছিল। মানে আমি ভিড়টা মানে আমি কন্ট্রোলে করতে পারছিলাম না, জাতা খেয়ে নিচ্ছিলাম, পুরো পুরো জাতা খেয়ে খেয়ে ঠেলে ঠেলে আমি যাচ্ছিলাম এরকম টাইপের। তো ওটাই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। আর একটু বেশি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই দেখতে পারো। আর সবচেয়ে বড় পাওনা যে আমার সোনা পাপা এই 3 বছর বয়সে এত বড় মানুষটার থেকে আশীর্বাদ পেয়েছে, এটা একটা মা বাবার জন্য অনেক বড় ব্যাপার, যেটা সোনা বড় হয়ে দেখবে যে ওর মা বাবা কত কষ্ট করে এত ভিড়ের মিডিলে ওকে নিয়ে হেমন্ত স্যারের সাথে ইন্টারেক্ট করাতে পেরেছে। তো ওটাই, তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো চলো আজকের মতন টাটা।